তোর তো চালচুলো বলতে কিছু নেই, একা মানুষ আর হাজারটা ঠিকানা। তুই দেখালি কাগজপত্র ঘেঁটে একটা ঠিকানা খুঁজে পেলাম আদ্যিকালের। কপাল ঠুকে চিঠিটা ডাকে ফেলছি, যদি পেয়ে যাস। আবার বলছি, আয় না একবার এখানে, তোর ভাষায় হই হট্টগোলের শহরে, যেখানে শুধুই নয়েজ পলিউশন। কিছুদিনের জন্য ছেলে বউ নিয়ে আমি বাইরে যাচ্ছি। এই কটা দিন বাড়িটা না হয় তোর দখলেই রইল, কি বলিস? তুই ভাবুক মানুষ, লেখক, বলা যায় না, প্রাচীন এই বাড়িটার ভাঙচুরের মধ্যে, হাজার ফাটলের মধ্যে, বাড়িটার আনাচে কানাচে হয়তো একাত্তরজন ক্ষুদিত পাষাণ পেয়ে যাবি। তুই পাবি এক ঝুড়ি গল্প, আমি মুখতে এক দরওয়ান পেয়ে যাব, আর বনমালী, বনমালীর ছুটি। আমার নাম বনমালী। ব্যাস, হ্যাঁ। আসুন আসুন। আসুন। ছোটবাবু সব ব্যবস্থা করে গেছেন। একটা মজার কথা বলেছেন, আপনি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে চা খান। দাঁড়ান। আমাদের সকলেরই রানীমা। জুতোটা উনি এই ঘরেই থাকতেন। শুনেছি সেকালের ইংরেজদের সঙ্গে অনেক কোর্ট কাছারি করেছেন একা। ঘরটা এখন বন্ধ থাকে। আপনি থাকবেন এই পাশের ঘরে, এই ঘরটা। ছিল, একদিন সবই ছিল।
বনমালী সেই যে সব ঘর গেরস্থলী বুঝিয়ে দিয়ে চলে গেল, আর দেখা নেই। যাওয়ার আগে চায়ের একটা মেকশিফট ব্যবস্থা করে যেতেও সে ভোলেনি। বলে গেল দিন কয়েক বাদে একবার আসবে, বুঝিয়ে শুনিয়ে আবার চলে যাবে। এ বাড়িতে আমি এখন একা। পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তেপান্তর দেখেছি, কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কোথাও দেখিনি। এক অন্তহীন শূন্যতা, অথচ চৌকার ডিঙলেই হট্টগোলের শহর, শুধুই হট্টগোল। শুনেছি এ বাড়িতে নাকি দু একজন এখানে অশরীরীর ছায়া দেখেছে। আমার অহংকার, আমি এসব মানি না। মানি না, কিন্তু কিন্তু আমি এখানে এক রহস্যের গন্ধ পাচ্ছি এসে অব্দি। হ্যালো, হ্যালো, হ্যালো।
হ্যালো, হ্যাঁ বলুন। কি ওয়েদার? এক মিনিট, এক মিনিট প্লিজ। হ্যালো, সরি, হ্যাঁ বলুন কি বলছিলেন? হ্যাঁ, ওই ওয়েদারের কথা বলছিলাম। ওখানে বৃষ্টি হচ্ছে? না, বেশ মজা তো। এখানে হচ্ছে, খুব হাওয়াও দিচ্ছে। কাকে চাই? আচ্ছা, এটা কত নম্বর? নম্বর এখানকার? দাঁড়ান এক সেকেন্ড। আপনি কাকে চান বলুন তো? দিলীপকে? ও স্ত্রীকে? কিন্তু ওদের তো পাবেন না। মাসখানেকের জন্য দিলীপরা তো... কে? দিলীপ? কি বললেন? বনমালী? হ্যাঁ, ওই দিলীপরা আর বনমালী। এছাড়া তো এখানে কেউ থাকে না। আপনি বোধহয় ভুল করছেন, রং নাম্বার। ও আচ্ছা, একটু ধরবেন, ছাড়বেন না। হুম। নিশ্চয়ই ভাবছেন খালি খালি সময় নষ্ট করছি না। কোথাকার কে, আবুল তাবুল কি সব। না না, তা নয়। কিন্তু আপনি কি চান? আমি আমি কথা বলতে চেয়েছিলাম। কথা বলতে? কার সঙ্গে? কে আপনি? আমি কে? হুম। কিন্তু আপনি কার সঙ্গে কথা বলতে চান? যদি বলি আপনার সঙ্গে। আমার সঙ্গে? অসম্ভব। কেন? কেন অসম্ভব? আচ্ছা, কাল রাত্রিরে... হ্যাঁ, আমি করেছিলাম। ও, কেন? এরে, এক মিনিট। হ্যালো, হ্যালো, কি হলো? হ্যালো। মাফ করবেন, আমি ইয়ে... হ্যালো, 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 হ্যালো।
হ্যালো। হ্যালো, বিরক্ত করলাম না তো? হ্যাঁ, হুম। আমি আমি বলছি। বুঝতে পেরেছি। পেরেছেন? সত্যি? হুম। কি করে বুঝলেন? আমি না, আর কেউ তো হতে পারতো, পারতো না? না। না, কেন? আপনার কোনো বন্ধু হতে পারতো না? হুম হুম হুম। আত্মীয় স্বজন, আপনার কাজের কেউ জরুরি ফোন করছে, এমনও তো হতে পারতো। না, কেউই হতে পারতো না। না, কেন? কেন না? আসলে আমাকে এখানে কেউ ফোন করবে না। এখানে? এখানে মানে কোথায়? হুম? কি বলবো? রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ মানে রাজবাড়ি? মানে আপনি রাজবাড়িতে থাকেন? মানে না না, কোনো মানে টানে নেই। আমি রাজপুত্র নই। দিলীপ আমার বন্ধু আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। ও, রাজবাড়িতে? নামেই রাজবাড়ি। লাঠি সোটা পাইক বরকন্দাজ কিছুই নেই, শুধু আমি একা। খুব মজা, তাই না? মজা বলছেন? হাড়গোড় আছে কিন্তু অনেক। হাড়গোড়? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাঙচুর, তাই না? হুম। ভয় করে? হ্যাঁ, ভয় করে না একা একা? গা ছমছম করে কিনা? না, আসলে আমি এখানে খুঁজে বেড়াচ্ছি। কি? কি খুঁজে বেড়াচ্ছেন? বলবো? ক্ষুধিত পাষাণ। কি? কেন, রবি ঠাকুর পড়েননি? সেই গল্প, ক্ষুধিত পাষাণ। ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। নির্জন পাহাড়ের গায়ে বিশাল এক বাড়ি, প্রাসাদ পাথরের। সে বহুদিন আগে তৈরি করেছিল শাহ শাহ মাহমুদ। হ্যাঁ, 250 বছর আগে। এখন খালি, ভেতরটা খাঁ খাঁ করে। যেখানে চোরও রাত্রিরে ঢুকতে সাহস করে না, না? যেখানে রাত্রির হলেই এক বন্দিনী কৃতদাসীর চাপা কান্না শোনা যায়। কাঁদে আর বলে, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। আমি বলবো আপনি লেখক। এই দেখো, আমি তো রবি ঠাকুরের কথা বললাম, আর আপনি। আপনি লেখেন না? বলুন। আমি জানি আপনি লেখেন। লিখি মানে ওই দিলীপ তাই মনে করে। কি চুপ করে আছেন? শুনুন, আপনি আমাকে নিয়ে লিখবেন? লিখুন না। আরে, আরে কি হলো? আরে বলবেন তো কি হলো?
আরশোলা? শুধুই কি আরশোলা? আরশোলা, টিকটিকি, ইঁদুর, হঠাৎ দেখবো একদিন চামচিকেও। কি চামচিকে? ওরে বাবা, আপনি না কিরকম ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি? আপনাকে? কই, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না কে আমি, কোথায় থাকি, কোত্থেকে বলছি। হ্যাঁ, একটা একটা চমৎকার গল্পের কতগুলি ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়িয়া বেড়াইত। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত, তাহার পরে আর শেষ দেখা যাইত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলির অনুসরণ করিয়া বনমালী, তোমার বয়স কিন্তু বাড়ছে, তোমার কাজের গাফিলতি হচ্ছে। সেদিন তুমি দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলে।
দিদিমণি, কি হলো? স্বপ্ন দেখছিলে? যাও, শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, আর দেরি করো না। যাও। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি। দেখুন তো, ঘুম ভাঙিয়ে দিলাম। কি বিচ্ছিরি। বিচ্ছিরি কিনে জানি না, তবে হ্যাঁ, ঘুমটা ভেঙে গেল। কটা বাজে? 1টা। দাঁড়ান, দাঁড়ান। ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আমি বলে দিচ্ছি। এদের ঘড়িতে তো বলছে 3:10। হুম। বলুন, কি এমন দরকারি কাজ পড়লো যে রাত দুপুরে? কি বলবো, ঘুম আসছে না। সে কখন ঘুম ভেঙে গেল, এখনো আসছে না। আর তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে না পেয়ে হামলা আমারই উপর। সরি, ছেড়ে দিচ্ছি। সে আপনার মর্জি, ছেড়ে দেওয়া না দেওয়া। কখন ফোন করেন, আবার কখন টুক করে পালিয়ে যান। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হন, না? বিরক্ত? না, ঠিক বিরক্ত নয়, তবে তবে? তবে কি? আপনি, আমি আপনাকে ঠিক বুঝে উঠতে পারি না। বুঝে উঠতে পারেন না? একটুও না? কি বলবো? বলুন, বলুন না। কি মনে হয় আমাকে? হ্যাঁ, বলুন না। আপনি আপনি একটা বাড়িতে থাকেন, না রাজবাড়িটাই নয়, ঠিক তো? একটা ঘর, ছিমছাম ঘর, একটা টেলিফোন খাটের পাশে, টেবিলে একটা ঘড়ি, কখনো চলে কখনো চলে না, মানে দম দিতে ভুলে যান। রাত্রিরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সব যখন ঘুমিয়ে পড়ে, আপনি জেগে থাকেন আপনার ঘরে একা, ঠিক তো? আপনি সারাদিন কথা বলতে পান না। আপনি এমন কাউকে চান যে আপনার কথা শুনতে চায়। আপনি হাঁপিয়ে ওঠেন। আপনি কথা বলতে চান, কার সঙ্গে আপনি জানেন না। আপনি খুঁজে বেড়ান কাউকে, আপনি খুঁজে পানও কাউকে। আপনি বলতে চান আপনার কথা, অনেক কথা। আপনার
ইতিহাস। আপনি চান কেউ আপনাকে জানুক, কেউ আপনার কথা শুনুক, এমন এমন কেউ শুনছেন? শুনছেন? চারপাশ থেকে একটা শূন্যতা আপনাকে গিলে ফেলতে চায়, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আপনার ভেতরটা ছিঁড়ে খুঁড়ে যায়। হয়তো তাই আপনি চান কাউকে, আপনি তাকে বলতে চান, অথচ বলা হয় না। আপনি বলতে পারেন না, বড় একা আপনি। শুনছেন? এই শুনছেন? আমি শুনছি না, আমি শুনবো না, প্লিজ। কে এই রহস্যময়? কে? ক্ষুদিত পাষাণের সেই কি? কবে কোন মরুবাসিনীর কোলে যার জন্ম, যাকে কোন এক বেদুইন দস্যু মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিল, এক রাজপুরীর দাসী হাটে বিক্রি করে দিয়েছিল, তারপর কোন এক বাদশার অন্তঃপুরে জায়গা পেয়েছিল, যেখানে অসীম ঐশ্বর্য, অনন্ত কারাগার। কাল রাত্রিরে আর ঘুম হয়েছিল? হুম। আমি বলি কি, দিন রাত এরকম ঘরের মধ্যে আটকে না থেকে একটু বাইরে বেরিয়ে এলেই তো পারো। বন্ধু বান্ধবটা একেবারে বন্ধ করে দিয়েছো। এইভাবে কেউ বেঁচে থাকতে পারে? কেন? তুমি তো দিব্যি বেঁচে আছো। বেঁচে আছি, কিন্তু দিদিমণি, তোমার কথা আলাদা। যে পেটে ধরেছে মা, সে তো এখনো বেঁচে আছে নাকি? জানি আমার মুখে এসব কথা মানায় না, কিন্তু তুমিই বলো, সেই যে সাহেব চলে গেলেন, আর এমুখ হলেন না, কেনই বা হবেন? সে কথা কি জানতে কারো বাকি আছে? টাকা আছে, টাকা জুগিয়ে যাচ্ছে তোমাকে, তোমার মা বাবা, গোটা সংসারকে, যেন টাকা পেলেই সব। আমি বলি কি, মান অভিমান ভুলে গিয়ে কদিনের জন্য মার কাছে কাটিয়ে এসো, দেখবে খুব ভালো লাগবে।
আরে তুমি কখন এলে? কিছুক্ষণ। নমস্কার। আপনি পড়ছিলেন, তাই বিরক্ত করিনি। অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে কি, দাও। না না, থাক থাক। আরে দাও না। বুঝেছি। ওরে ওরে, ওই নব, নব, এদিকে আয়। বাবুর কাপে চলবে না, গেলাসে চা দিবি, বুঝলি? এদিকে আয়। দাঁড়া। ওখানে বসে খা। কে ছেলেটি? কে? আমার নাতি, দেশ থেকে নিয়ে এলুম। 5 মাস খাটবে, দোকান বাজার টুকিটাকি কাজ করবে, রান্নাঘরে জোগাড় দেবে। তাই ওকে নিয়ে এলে দেশ থেকে? আমি তো থাকতে পারছি না, ওই থাকবে। তবে নাতি আমার খুব করিত কর্মা। কোনো দরকার ছিল না মিছিমিছি। কি যে বলেন! এই তো দেখে এলুম রান্নাঘরে, কি ছিরি করে রেখেছেন। এই নব, বল না, তুইও তো দেখে এলি রে। শুধু ডিম সেদ্ধ আর ভাত, এই খেয়েই তো কতদিন কাটিয়ে দিলেন। আমি ডিম সেদ্ধ করতে জানি। তাও জানে? হ্যাঁ। চুপ কর, বেশি পাকামো ভালো নয়। ছোট বাবু বলে গিয়েছেন। আরে রাখো তোমার ছোট বাবু, তোমার ছোট বাবু ওরম বলেই থাকে। তুমি বুঝলে, তুমি ওকে নিয়েই যাও। না বাবু, তা হয় না। বিপদ আপদ যদি কিছু। বিপদ আপদ? সে আবার কি? না, তেমন কিছু নয়। মানে? মানে বুঝলেন না, এ বাড়িতে একলা কেউ থাকতে চায় না, সাহসে কুল হয় না। তাই বুঝি? সবাই তো আর আপনার মতো নয়। তো কি নাম ওর, তোমার নাতির? নব, নবকান্ত। নব বলেই ডাকবেন। নব? হ্যাঁ, বলে দিয়েছি, রাত্রে এখানেই কোথাও বিছানা করে শুয়ে পড়বে, এই বারান্দায়। এখানে? হ্যাঁ। আহ, কেন নিচে কোনো ঘরটর? নিচে? হ্যাঁ, আমার ঘরে শুতে পারে। তাহলে তো তোর ভালোই হলো রে। আপনি ওপর থেকে নব বলে হাঁক দেবেন, ও হাজির হয়ে যাবে। পারবে তো? ভয় পাবে না তো? পারবে? ভূতে ধরলে? আগেও এখানে থেকেছে, এই বাড়ির হালচাল সব জানা। তাছাড়া গাঁয়ের ছেলে অত ভয় ডর করলে চলে? বেশি ঘেঁষাঘেঁষি করবি না, বুঝলি? উনি তো লেখেন টেখেন, মনে হয় একা একা থাকতে পছন্দ করেন। কি লেখেন? আমি বলছি, আমি বলছি। কি শুনতে পাচ্ছেন? আমি বলছি। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। না, কিচ্ছু না। হ্যালো, হ্যালো।
আমি বলছি, আমি তুমি এখানে কি 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 ব্যাপার? কিছু বলবে? কিছু চাই? না। কিছু বলবে আমাকে? দাও, শুয়ে পড়ো। কে? এই, কি হয়েছে? কিছু না। যাও, আমার কোনো দরকার নেই। যাও। শোনো, তোমার ভয় করছে একা একা নিচে? ভয়? হ্যাঁ। যাও। আজ 3 দিন এ বাড়ির টেলিফোন নির্বাক। আজ 3 দিন আমি টেলিফোনের আশেপাশে ঘুরে বেরিয়েছি। আজ 3 দিন আমি ভেবেছি, শুধুই ভেবেছি। আজ 3 দিন আমি রাত জেগেছি, সারা রাত। হ্যালো, কে বলছেন? কে বলছেন আপনি? বুঝেছি। সেদিন কি হয়েছিল? এত বললাম, চেঁচালাম এত। জানি, শুনেছি, সব শুনেছি। তাহলে কি কি হয়েছিল কি? জানি না, সব কেমন এলোমেলো হয়ে গেল। ভেবেছিলাম কথাটা আপনাকে বলি, বলা যায় আপনাকে, বলিনি। বলেননি। আচ্ছা শুনুন, ওই যে রবি ঠাকুরের সেই গল্প। কি? ক্ষুদিত পাষাণ? হ্যাঁ, সেই মরুবাসিনী মা, যার কোল থেকে তার মেয়েকে এক ডাকাত। হ্যাঁ, যাকে মা জানতো না কোথায় বিক্রি করে দিয়েছিল। সেই মা মেয়ের কোনো খবর নিয়েছিল, খোঁজ করেছিল মেয়ের, কোথায় গেল, কি হলো, কেমন আছে। শত হলেও মা তো। বিপদে ফেললেন? খবর নেয়া, খোঁজ করা? না, রবি ঠাকুর সেসব লিখে যাননি। এক কথা সেরে দিয়েছিলেন। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গিয়েছিল এক বেদুইন দস্যু।
ডাকাত, ব্যাস ওই ওইটুকুই। আমি একজনকে জানতাম, সংসারের বড় মেয়ে। কেড়ে নেওয়ার দরকার হয়নি তাকে, মা নিজেই নিজেই ঠেলে দিয়েছিল। সে মেনে নিয়েছিল, সেই মেয়ে প্রতিবাদ করেনি। হুম? উপায় ছিল না। 7 জনের সংসার, বাবা অসুস্থ, একজনের রোজগার, মেয়ের, বড় মেয়ে, যা হতো আর কি। হতো না, চলতো না, পারে চলতে। ছোট ছোট ভাই বোন তাকিয়ে থাকে দিদির দিকে, অসহ্য। একবার একবার ভাবলো সবাই মরে যাক, বিষ খেয়ে সব চুকে বুকে যাক। একদিন একজন এলো, মনটা বিশাল, টাকাও অঢেল। বলল সংসারের সব দায় তার, আর রানী করে রাখবে মেয়েকে। মা ভাবল ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন। তারপর তারপর দিন যায়, ধীরে ধীরে, আস্তে আস্তে লোকটার আসল চেহারা ধরা পড়ে গেল। মা মা কিন্তু এখনো খোঁজ নেয়, কষ্ট পায়, চিঠি লেখে, বলে যে পাপ সে করেছে নরকেও জায়গা হবে না। মেয়ে যায় মায়ের কাছে, ভাবে মায়ের কথা। না, কি? আসবো? হ্যাঁ, এসো।
কিছু বলবে? হ্যাঁ, বলো, কি বলবে? আপনি লেখেন না? এই সেরেছে। কে বললো? আমি জানি, আমাকে দাদু বলেছে। আচ্ছা, দাদু বলেছে? হ্যাঁ, আপনি কিসের গল্প লেখেন? ভূতের? কেন, এখানে ভূত আছে বলে? হ্যাঁ, ভূত না হাতি। তুমি ভূতের ভয় পাও না বুঝি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমায় কি? বীর পুরুষ। ভূত আমার পুত, পেতনি আমার। আপনি সেদিন রাত্রে খুব রেগে গেছিলেন না? কবে বলো তো? ওই যে রাত্রে। ও হ্যাঁ, তুমি ওপরে উঠে এসেছিলে। আমি খুব চেঁচাচ্ছিলাম না টেলিফোনে? আপনি জোরে জোরে কথা বলছিলেন। আর তুমি ভাবলে আমি ভূতের সঙ্গে ঝগড়া করছি। হ্যাঁ, বকে দিচ্ছি। আচ্ছা তুমি এবার যাও, আমি একটু কাজ করি। শোনো, এদিকে এসো। এবার থেকে রাত্রিরে আমি কথা বললে তুমি ওপরে উঠে এসো না, কেমন? যাও। বাবু, 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 ও বাবু, বাবু, না না, টেলিফোন বাজেনি। বৃষ্টি। আপনি স্বপ্ন দেখছিলেন না? কাল রাত থেকে যে বৃষ্টি হচ্ছে না, শহরটা না ভেসে যায়। বৃষ্টি আর ঝড়। সাহেবের ফোন। কে? সাহেব ফোন করছেন, তোমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, তোমার সঙ্গে। বলো, বলো, চান করছি। কি হলো? সাহেব ফোন ধরে আছেন, কি একটা জরুরি কথা আছে। বললাম তো, বলো, চান করছি। সাহেব মনে হলো খুব রেগে গেছেন, যেভাবে টেলিফোনটা রাখলেন। কেন, একবার টেলিফোনটা ধরলে কি হতো কিছু বুঝি না। এ কি, চাটা খাওনি?
দিদিমণি, কি করছো? কি পাগলামো করছো? হ্যালো, হ্যাঁ আমি বলছি। আপনি না আমার টেলিফোন নাম্বারটা লিখে রাখবেন। বলছি তো, লিখুন না। 2446730। বলুন তো। হুম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না কিছু না, কিছু না, ছেড়ে দিচ্ছি। কি? ঘর ঝাড় দেবো। হুম। আবার সেই দিন অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কে যেন গুমরিয়া গুমরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে। কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া, পাহাড়ের উপর দিয়া, নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও। আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করিয়া উদ্ধার করিব? হ্যালো,
হ্যাঁ জানি, সকালে আমি চা নিয়ে গিয়েছিলাম। তোমাকে তা বলা হয়েছে? তবে কি কি করতে বলো আমাকে? হ্যাঁ, পথে দাঁড়াবো? না না, আমি আর পারছি না। আমি, হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুমি না থাকলে আমরা সব ভেসে যেতাম। অনেক নেমেছি, না না, আর নিচে নামতে পারবো না, পারবো না। আমি আমি মানুষ তো নাকি? কি? দিদিমণি, 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 নব, নব, নব। আসছি। ডাকছেন? কি করছিলে? জামা কাচ্ছিলাম। তোমার দাদু কবে আসবে বলতে পারো? না, কাছেই তো থাকে, যখন খুশি আসতে পারে। আচ্ছা যাও, শোনো কিছু দরকার? না, তোমার বাবু কবে আসবে জানো? না, দাদু জানে। যাও। মা, উমা, তুই? তুই তো দিন দিন বড় হয়ে যাচ্ছিস রে। চলে এলাম। হঠাৎ? কেন, আসতে নেই? উমা, সে কি কথা? চল, ঘরে চল। আয়। আজ সকালে কার মুখ দেখে যে উঠেছিলুম,
এই বাড়িতে আসার পর এই নিয়ে তুই দুবার এলি না? হ্যাঁ। বস। বসো, বসো না। তুই এলি, খুব ভালো লাগছে। কেমন আছো? আছি। কেন? ভালোই তো মনে হচ্ছে। যা, টুনিমুনিকে ডাক। না, ওরা তো আবার স্কুলে গেছে। তুমি খালি স্কুল স্কুল করো কেন বলো তো মা? দিদিরা সব কলেজে পড়ে না? জানিস দিদি, মেজদি না একটা টিউশনিও করে। তাই বুঝি? কই, আমাকে বলনি তো। তুই তোর ওই টাইপ স্কুলে যাসনি? ওর জ্বর হয়েছিল, আজই মাথা তুলে দাঁড়াতে পেরেছে। ডাক্তার দেখিয়েছো? তোর বাবাকে যিনি দেখছেন, ডাক্তার বোস, উনিই দেখেছেন। বাবা কেমন আছে? ডাক্তার কিছু বলেন না, ও রোগ তো সারার নয়। চল, দেখবি চল। কাল রাত্রিরে একটুও ঘুমোইনি, আজ সকালে ঘুমের ওষুধ দিতে এখন একটু ঘুমোচ্ছি। আয়, শুনছো? দেখো কে এসেছে। মা, বাবা, আমি। কে? আমি বাবা। কখন এলি? এই তো। কেমন আছিস? ভালো। তুমি কথা বলো না। ঘুমো বাবা, ঘুমো। আবার আসবি তো? ঘুমো বাবা। সোমবার থেকে মন্টু চাকরিতে জয়েন করছে, মাইনে বলছে ভালোই, আরো বাড়বে বলেছে। মন্টু কোথায় রে? আমি যাই মা, এই তো এলি। আমার তাড়া আছে। দুটো খেয়ে যাবি না? না, টাইপটা ভালো করে শেখ, ভালো চাকরি পাবি। শোন, নিজের পায়ে দাঁড়াবি। হ্যাঁ?
হ্যালো। হ্যালো, হ্যালো, আমি বলছি। মাফ করবেন, বারবার আপনাকে এইভাবে বিরক্ত করাটা। না না, এ কি বলছেন? আমি তো আপনাকে, বিশ্বাস করুন, আমি ফোন করতে যাচ্ছিলাম আর ঠিক তখনই। তাই বুঝি? যাকে শুনুন, আমি আজ মার কাছে গিয়েছিলাম। হঠাৎ? ভালো, খুব ভালো, কিন্তু না, হঠাৎ ঠিক নয়। বাবা, সে তো জানতামই, আর বাঁচবে না। কিন্তু আমার ভাই একটা চাকরি পেয়েছে। মাইনে বলছে ভালোই, আরো বাড়বে নাকি। বোনেরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে, এক বোন টিউশনি করছে। শুনে জানেন, খুব ভালো লাগলো। মনে হয় সংসারটা এবার দাঁড়িয়ে যাবে, ঠিক দাঁড়িয়ে যাবে, দেখবেন। হ্যাঁ। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? কেন? যদি বলি, যদি জিজ্ঞেস করি আপনি আমাকে ফোন করেন কেন? সত্যি বলবো? বলবো? বলুন, বলুন। রাত্রে আমার ঘুম হতো না। আমি ফোন করে যেতাম, আজ একে কাল ওকে, কাউকে চিনতাম না। হয়তো বলবেন অসুখ, কিন্তু ওই ওই একটা নেশা। কেউ বিরক্ত হতো, কেউ মজা করত, কাউকে মনে হতো বড্ড লোভী। আপনি বিরক্ত হননি, আপনি শুধু গল্প চেয়েছেন। শুধুই গল্প বলছেন? আপনি আমাকে আপনার টেলিফোন নাম্বারটা কেন দিলেন? সে সে নাই বা শুনলেন সে কথা? আমি জানি না। মার কাছে গিয়েছিলেন সে কথা, সে কথাই বা কেন বললেন আমাকে? ভেবেছিলাম শুনলে আপনার ভালো লাগবে। হ্যাঁ, তাই ভেবেছিলাম। অথচ আমরা কেউ কারো নাম জানি না, ঠিকানা জানি না। হয়তো দরকার ছিল না। আমি চাইতাম কথা বলতে, আর আপনি ওই কি। আমি কি আমি কি একবার আপনার সঙ্গে দেখা করতে পারি না? একবার? না,
ও তুমি এসে গেছো, ভালোই হলো। আমি তোমার কথাই ভাবছিলাম। ওখানে রাখো। তাহলে যাওয়াটাই ঠিক করলেন? হ্যাঁ। না হয় দুদিন থেকেই যেত। এমন কি হতো? ছোট বাবুরা আসছেন, দেখা করে গেলে হতো না? না ভাই, পারবো না। আমাকে দিন। আরে না না, পারবে না, ভারী আছে। হোক ভারী, পারবো। ওইটে ওইটে। না না, এটা আমি। ঘড়িটা বোধহয় বন্ধ হয়ে গেছে। এ বাড়িতে যত ঘড়ি দেখবেন সব রোববার দিন দম দেওয়া হয়। নব কোথায়? চলে গেছে? না না, যাবে কোথায়? স্টেশনে যাবেন তো, ওই ট্যাক্সি ডেকে দেবে, বলে দেবেন। ঠিক আছে। আমি যাই, সব গোছগাছ করতে হবে। ছোটবাবু আসছেন, ওনার যাবার পিটপিটিনি ভাই। দিলীপ, তুই তোর চিঠিতে ক্ষুধিত পাষাণের কথা লিখেছিলি। সেই বন্দিনীর খোঁজ আমি পেয়েছিলাম। অনেক রাত্রিরে গুমরে গুমরে বুক ফাটিয়ে সেও কাঁদে, কিন্তু উদ্ধারের কথা বলে না। আর আমি বা কে? আমি কেমন করিয়া উদ্ধার করিব? চা। দেখি দেখি, শুনুন শুনুন শুনুন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? এই চা। কোনো কাণ্ড কেন? কত সব বেয়াক্কেলে লোক। সরি, আমি আমি ঠিক আপনাকে দেখতে পাইনি। আসুন।
কি হলো? নামুন, ট্রেন কিন্তু ছেড়ে দেবে। দিন, আমাকে দিন। কিছু বলবেন?